এজন্য মহান রব্বুল আলামিন বলেন, وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার শুকরিয়া আদায় করবে না কেন? তোমাদেরকে আমি কান দিলাম, শোনার জন্য কান দিলাম, দেখার জন্য চোখ দিলাম, চিন্তা করার জন্য কলব দিলাম, অন্তর দিলাম, কিন্তু এরপরেও তোমরা খুব অল্প সংখ্যক মানুষ আমার অনুগ্রহ করো। আমার বন্ধুরা, আল্লাহ আমাদেরকে চোখ দিলেন, কান দিলেন, চিন্তা করার মতো কলব দান করলেন। এই নিয়ামত পাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় করতে চান না, আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ বলতে চান না, আল্লাহ দরবারে তার অনুগ্রহ আপনি প্রকাশ করতে চান না। ও মিয়া, দুনিয়ার মানুষ আপনাকে 100 টাকা দিলে সারাদিন তার পিছনে আপনি ঘুর ঘুর করে ঘুরতে থাকেন। আর যে মালিক আমাদেরকে এত নিয়ামত দান করলেন, তার জন্য কি একবার আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ? যত নিয়ামত পাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ শুধু বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ আপনাকে কথা বলার মতো সক্ষমতা দিয়েছেন, আর আমরা যদি বলি আমাদেরকে আরো দিয়েছেন। কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে কথা বলার মতো সক্ষমতা দিলেন, শুধু এতটুকুই নয়, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যারা ভালো চান তাকে আল্লাহ ইলমে দ্বীন শিক্ষা দেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের তো আর শুকরিয়া আদায় করার শেষ নাই। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, এজন্য নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবেন। খুশি হয়ে যাবেন কে? আরো জোরে খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। ও মুসলমান, আপনি নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক বলছেন, শোনো, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, শোনো, আমি যে নিয়ামত দিলাম, এই যে এখানে কথা বলছি, এটা একটা নিয়ামত। আমি যে নিয়ামত দিলাম, এই নিয়ামত পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমার শুকরিয়ার নিয়ামতের ধারা আমি আরো বাড়িয়ে দেব। আর যদি নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করো, যে আল্লাহ আমারে দেয় নাই, পাই নাই, আল্লাহ আমারে দেয় নাই, আল্লাহ বলে আমার আযাব বড় ভয়ঙ্কর। জোরে বলি নাউজুবিল্লাহ।